ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সকলকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। সবাই নতুন বছর ভীষণ মজায় কাটাও। আর আজকে আমি সারাদিন ধরে কী করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। প্রথমেই বেশ সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, যাব পুজো দিতে। সেই জন্য একটা নতুন জামা পরেছি, মানে কুর্তিটা আমার নতুন। এটা আমি পেয়েছিলাম আমার বার্থডের সময়, তখন পরা হয়নি, তাই এখনই পরলাম। ভাবলাম নতুন আছে যখন এটাই পরে পুজো দিতে যাই। আর এই কুর্তিটা আমার বান্ধবী আমাকে অনিমা দিয়েছিল আমার বার্থডেতে। তারপর নিজের রেগুলার যে স্কিন কেয়ার, যেটা স্কিপ করাই যায় না, ওই স্কিন কেয়ারগুলো করে নিলাম। আর এই গরমের জন্য আমার ফেসে বেশ খানিকটা পিম্পল বেরোচ্ছে। কী যে হবে আরও গরম পড়লে, সেটাই আমি জাস্ট ভাবছি। আর সানস্ক্রিন, এটা তো আমার ফেভারিট সানস্ক্রিন এখন রিসেন্ট হয়েছে অ্যাকোয়ালজিকার, যেটা ভীষণ ভীষণ রকম ভালো। এটা ছাড়া আমি একদমই বাইরে বেরোই না। সকালবেলা একদমই মেকআপ করার নেই, বাট আমি লিপ টিন্ট আর চিক টিন্ট এইটা ছাড়া আমি একদমই বাড়ি থেকে বেরোতে পারি না। এটা আমার ফেভারিট পার্ট। কারণ আমি রেডি হয়ে গেছি, গরমেতে ঘেমে যাচ্ছি। 11:15 বাজে এখন। মানে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, বাট কিছু না কিছু করতে করতে লেট হয়ে গেছে। তো সকালবেলায় আমি এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, যেখানে আমি প্রত্যেক বছর নববর্ষে যাই, আমার বার্থডের সময় যাই, কালী পুজোর সময় যাই। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। সো চলো ঝটপট দেরি না করে বেরোনো যাক। বাইরে বেরোনোর সাথে সাথে একটা রোদের ঝলক এসে মুখের মধ্যে ঝাপটা মেরে বললো, বাইরে বেরোস না, ঘরে চলে যা। এত গরম পড়েছিল। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কিনে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আমাদের এখানে এই মিষ্টির দোকানটা ফেমাস, অমৃত মধুর। এখান থেকে সবাই বোধহয় মিষ্টি কেনে আমাদের এখানকার। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মিষ্টি তো কেনা হয়ে গেছে। আর এত রোদ পড়েছে, আমি মনে হচ্ছে যে কখন বাড়ি ঢুকবো। গা হাত পা পুরো জ্বালা জ্বালা করছিল। তার উপরে আমাদের এই এরিয়াতে সিদ্ধেশ্বরী মন্দিরের আগে এতটা জ্যাম হয়, যেটা বলার বাইরে। যাই হোক, আজকে যেহেতু নববর্ষ, সেজন্য মন্দিরেও বেশ খানিকটা ভিড় ছিল। অনেকটা লাইন দেওয়ার পর মায়ের দর্শন হলো, আর খুব ভালো করেই দর্শন হলো। চলো, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল ভালো করে। এরপর বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে বাইরে যেহেতু বেরিয়েছি, 1 কাপ চা তো খেতেই হবে। বাইরে বেরোলেই মনটা কীরকম চা চা করে। তোমাদেরও কি তাই হয়? পুজো দেওয়া কমপ্লিট, প্রচণ্ড এক্সস্টেড, এত রোদ। তাও এবার একটু গরমটা মনে হয় কম আছে আগের বারের তুলনায়। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, মানে জামা কাপড় ছেড়ে ফেলেছি। এরপর যাব হচ্ছে লাঞ্চ করতে নিচে। মনে হয় কিছু স্পেশাল খাবার হয়েছে আজকে নববর্ষের জন্য। তো চলো নিচে গিয়ে দেখি কি খাবার হয়েছে। নিচে নেমে দেখলাম এই সুন্দর ছোট্ট বাংলা ক্যালেন্ডারটা। এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। কি সুন্দর কিউট দেখতে না ক্যালেন্ডারটা। তোমরা সবাই খাওয়া হয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে? কি রান্না হয়েছে দেখি মা? আজকে লাঞ্চে ছিল ভাত, কলমি শাক ভাজা, পোস্ত বড়া আর চিকেন কষা। পোস্ত বড়াটা আমার ডিম্যান্ডে হয়েছে। আমার অনেক দিন ধরে অ্যাকচুয়ালি পোস্ত বড়া খেতে ইচ্ছা করছিল। আর সেদিনকে মা বানিয়েছিল পোস্ত বড়াটা, সেই হয়েছিল খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর চিকেন কষাটাও ভালো লেগেছিল। বাট আজকে শো স্টপারটা হচ্ছে এই পোস্ত বড়াটা, যেটা খেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আজকে আর ফলের জন্য আঙুর ছিল না, তরমুজ ছিল। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে গরমেতে। দিস মাই ফাইনাল লুক আজকে বিকালের জন্য। তো আমি যেটা পরেছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার আজকের সন্ধ্যাবেলার আউটফিট। আর এটা হচ্ছে আমার সুন্দর সাজ। আমি যে ভীষণ সুন্দর করে ধৈর্য ধরে সেজেছি, এটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর আজকের এই যে গেট রেডি উইথ মিটা আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো অলরেডি। যারা যারা দেখোনি ঝটপট দেখে নাও। সো এখন ঘড়িতে বাজে 7:30। আর কোথায় যাব? চলো বেরোনো যাক, দেখা যাক।
এরপর বাইরে বেরিয়ে দেখি এত ভিড়, মানে যে রাস্তাটা সকালবেলা এত ফাঁকা ছিল দুপুরবেলার দিকটা, আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে, বাপরে বাপ। তারপর সেদিনকে একটু ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা যে গরম লাগছিল সন্ধ্যেবেলার দিকে তা নয়। তারপর এই দিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম আমাদের এখানে কাছাকাছি রেস্টুরেন্ট ফিয়েস্তাতে। আমার বন্ধু বান্ধব যারা আমাকে চেনে তারা এখনই আমাকে বলবে, তুই কি সবসময় ফিয়েস্তা যাস? এখানে কাছাকাছির মধ্যে এটাই ভালো, তাই এখানেই চলে এলাম। সেদিন আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম, আর ভাইয়ের ছিল সেদিনকে ভেজ খাবার, সেই জন্য সেদিনকে আমরা খেয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন আর ভেজ সুপ্রিমো পিৎজা, যেটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। একদমই মনে হয়নি যে কেন আমি চিকেন মাটন খাচ্ছি না, ভেজ খাচ্ছি, এটা একদমই ফিল হয়নি। তো আমার বেশ ভালোই লেগেছে। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমি তারপর অ্যাজ ইউজুয়াল পুরোটা কমপ্লিট করতে না পেরে আমরা চললাম এখন প্যাক করিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার পথে বাড়ির সকলের জন্য এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, এরপর বাড়ি গিয়ে সবাই মিলে মজা করে খাবো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আজকে দিনটা বেশ মজায় কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।